কলিজা ঠান্ডা করা এই পুডিং এই রোজার সময় বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে শেয়ার করতে পারেন। কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যায়। সারাদিন রোজা রেখে এই পুডিংটি যদি ইফতারের পর খাওয়া হয়। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে খুব সহজ রেসিপিতে খুব অল্প সময়ে এই ক্যারামেল পুডিং বানিয়ে শেয়ার করছি। আশা করি সবাই খুব অল্প সময়ে এই পুডিং ঝটপট বানিয়ে ফেলতে পারেন। প্রথমে যে চশমানে পুডিং বানাবো সেখানে 3 টেবিল চামচ চিনি দিয়েই হাই স্পিডে চুলার আঁচ হাই রেখে ক্যারামেলটি বানিয়ে নিয়েছি একেবারে লাল করে। এরপর এক সাইড করে রেখে আরেকটি মিক্সিং বোলে ডিম দিয়ে দিচ্ছি 2টি। ডিম খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে দিতে হবে। এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনি এখানে 4 টেবিল চামচ ব্যবহার করেছি। এরপর ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে দুধ দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ। একটা ডিমের জন্য 1 কাপ দুধ লাগবে। 2টা ডিমের জন্য যেহেতু 2টা ডিম দিয়েছি এখানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। এরপর এগুলোকে খুব ভালো করে মিক্স করতে থাকলাম। এখানে সামান্য 1 চিমটি লবণ দিবেন স্বাদটা বাড়ানোর জন্য। এরপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। ঠিক এভাবে খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। এভাবে মিক্স করে নেওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। ক্যারামেল যেহেতু ঠান্ডা হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। আরেকটি পাতিলে পানি দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড বসিয়ে। পানিটি যখন ফুটতে শুরু করবে এরপরে চশমানটি বসিয়ে দিবেন। ঢাকনা দিয়ে খুব ভালো করে বন্ধ করে দিবেন। এরপর ঘড়ি ধরা 5 মিনিট পরেই দেখছি পুডিংটি খুব ভালো করেই হয়ে গেছে। খুব অল্প সময়ে এই পুডিং বাসায় বানিয়ে ফেলা যায় ঝামেলা ছাড়াই। আজকের ক্যারামেল পুডিং বানানো হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে ফেলবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এটি আপনাদের সাথে কেটে শেয়ার করতে চলেছি। এভাবে ছুরি দিয়ে সাইড থেকে এভাবে শেপ করে এভাবে দিয়ে দিব। একটা পিরিচের সাহায্যে চশমানটি উল্টিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের এই অল্প সময়ে পুডিং বানিয়ে ঝটপট বানিয়ে ফেলেছি। দেখতে অনেকটাই দারুণ লাগছে। আপনারাও চাইলে বাসায় এরকম ঝটপট ক্যারামেল পুডিং বানিয়ে ফেলতে পারেন খুবই অল্প সময়ে। খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এভাবে পরিবারের সবাইকে নিয়ে ক্যারামেল পুডিং বানিয়ে খেয়ে কলিজা ঠান্ডা করে ফেলতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।